নবীজির ভালোবাসি আমরা দলিল ছাড়া, আর তুই তাহির সাহেবের স্ত্রীকে চাস দলিল ছাড়া। এরার কাম হইতে বলাৎকার করা, এদের কাম ওই বলাৎকারের গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? আমি এক ছাত্রের হুজুরে দিলাম, আমাদের এলাকায় ইমামতি করে আনছিলাম, হুজুর আপনারা এই মাদ্রাসাগুলোর মধ্যে বলৎকারী করেন কে বাচ্চারা লোকে এই আঁকা মুখামুখি করেন দু আমরার উস্তাদও আমরা করছে এলাকা আমরাও করি। নাউজুবিল্লাহ বেদেন না আমরা এক পক্ষের কথা শুনে নাউজুবিল্লাহ আর সুবহানাল্লাহ করলে হবো না। নবীজিকে ভালোবাসো না, পৃথিবীর মধ্যে এমন কোন মুসলিম নাই, কিন্তু তোরা যেভাবে ভালোবাসো সেটা হলো ভালোবাসা না, এটা হলো ভণ্ডামি। তোরা নবীজির ভালোবাসার নামে রাস্তার মধ্যে মিছিল করে লাফায়া জাফায়া মিলাদুন নবী পালন করে মুরিদের বাড়ি যা ধরা খাস। সেই ভিডিওটা আগে দেখাই, ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে। এদের সাফাবাজি, এদের ভণ্ডামি। তোদের মাজারে যদি ক্যামেরা চালু করা যায় তো ভিডিও করা যায় তো প্রতিদিন বাংলাদেশের মধ্যে 500টা করে দর্শন দেখামু গ্যারান্টি, 500টা করে লুচ্চামি বদমাশি দইরা দেখামু গ্যারান্টি। তোদের মাজারে তো ক্যামেরা চালু করতে দেস না। আগে এই ভিডিওটা দেখেন, মুরিদের বাড়ি যা কিভাবে কট খাইছে। জিন্দা নবীর আগমন, নূরের নবীর আগমন, নবীর আগমন, জিন্দা নবীর আগমন, মানে নবী হাগরের সাথে মিছিল করতেছে। এগুলো হলো সব ভণ্ডামি। আমরা নবীকে ভালোবাসি কলিজার চাইতে বেশি, কিন্তু তোদের মতো ভণ্ডামি করি না, তোদের মতো ভণ্ডামি আমরা করি না। ভিডিওটা ফুল দেখতে হবে এবং শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার ফানের দাবি, এরা মুরিদের বাড়ি যা ধরা খায়। তোরা নাকি পীর সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত, তোদের কপালে জোতার বাড়ি দিব আজ থেকে। তোদের সকল ভণ্ডামি আমি বাড়ি করে দিব। নবীর আগমন। বাবার নাম কি? মোহাম্মদ আবুল হোসেন। মাতার নাম? মুসাম্মদ সালেহ আলাতুর। গ্রাম? সোনারুঘাট সদর। পোস্ট? পৌরসভা সোনারুঘাট পৌরসভা, রানীগাঁও থানা? জেলা? থানা সোনারুঘাট, জেলা হবিগঞ্জ। হবিগঞ্জ। আপনি এইখানে এই ফরিদপুরে ওনার কাছে কেন আসছিলেন? জি, কিভাবে পরিচয় হয়েছে ওনার সাথে? ওনার সাথে এক মাজারে। কোন মাজারে? জি, কোন মাজারে পরিচয় হয়েছে? সাওয়ালির মাজারে। ওখানে পরিচয় হয়েছে জি, আপনার জি। সাথে? তারপরে তারপরে কথা হইতো। ফোনে? জি, ফেসবুকে নাকি এমনি ফোনে? কথা কি শুনতেছেন না খালি ভিডিও দেখতেছেন? সাহালির মাজারে পরিচয় হয়েছে। সাহালির মাজারে মুরিদ হইতে গেছিল, ওই জায়গায় তো আর কাজ কাম করে আরে নাই, পীরের যন্ত্রণায়। ওই জায়গায় তো যারা এখন খাদেন তারাই হোক না সিরিয়াল দেয়, এরা পারে নাই, সুযোগ পায় নাই, এই জন্য বাড়ি চলে গেছে। ঘটনাটা ফুল শোনেন আগে। আমরা আল্লাহর ওলিদের বিরোধিতা করি না, কিন্তু যেই মাতারির বাচ্চারা, যেই মাগির বাচ্চারা মাজারে পুরা থেকে ভণ্ডামি করতেছে, এগুলোর বিরোধিতা করি। আল্লাহর ওলিদেরকে আমরা কলিজার চাইতে বেশি ভালোবাসি, আল্লাহর ওলিদের বিরোধিতা করি না। কিন্তু এই খানকির পোলাদের বিরোধিতা করা আমাদের জন্য ওয়াজিব। আমার কথা হয়েছে। তারপরে আমি আসছি। আমার উপরে একটা ভয়ভীতি চলতেছে আমাদের বাড়িতে। আমার ওয়াইফ একটু আমাকে ভয়ভীতি দেখাইছিল, ভয়ে আমি মামলা মনে হয় করছে, এই ভয়ে আমি এখানে আসছিলাম বাঁচার জন্য। আপনার কবির সামনে বলছি। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে আছে, হুমায়রা নাম। হ্যাঁ, আর আর আপনার উয়ার কথা শুনে আর লাভ নাই। বউয়ে ভয় দেখাইছে দেখা প্রেমিকার বাড়ির যা উঠছে, প্রেমিকার বাড়ির যা উইটা দরজা মরজা লাগাইয়া দিয়া ভয়ে কাটানোর জন্য চিন্তা ভাবনা করতেছে। ওই সময় পোলা বানাইছে কট খাওয়াইছে। এখন ব্যাপারটা বুঝছেন তো? এই হলো হায়াতুন নবীর আগমন, জিন্দা নবীর আগমন। লাফায়া যাবা মিছিল করে যায়া একই মাজারের মুরিদ হের বাড়ির যা উঠছে। এগুলো হলো ভণ্ডদের মুখোশ খুলে দিতে হবে। এগুলা ভিডিও আমি দেই না, কারণ মানুষের একটা ইজ্জত ধর্ম আছে, দিতে চাইছিলাম না। কিন্তু এদের কথা এতটা ঘৃণা লাগে, এদেরকে এতটা ঘৃণা করতেছি, মানে এদেরকে মানুষ মনে হয় না। একটা ছাত্রকে জিজ্ঞেস করছে যে তোমরা বলৎকার করছো কে? বলছে যে আমগো ওস্তাদ এডি শিখাইছে। ওই জানোয়ারের বাচ্চা এইগুলা কথা মিডিয়ার মধ্যে এসে কইতেছে। কোন মাদ্রাসায় বুঝি বলাৎকার শিখানো হয়? বাংলাদেশে যত জায়গায় যত রকমের বলাৎকার হয়, ধর্ষণ হয়, সবগুলার বিচার পাবলিক প্লেসে ওদেরকে কতল করে দেওয়া দরকার। সেটা যে ধর্মেরই হোক, যে লাইনেরই হোক, যে তরিকতেরই হোক। ধর্ষণের পক্ষে, বলাৎকারের পক্ষে কেউ না, কিন্তু ঢালাই ভাবে একজনকে এসে গালি দেওয়া, এটা ভণ্ডামি ছাড়া কিছু না। যে করছে তার বিচার চান, তার নাম ধরে কথা বলেন। আপনি এসে বলতেছেন মাদ্রাসার মধ্যে বলাৎকার শিখানো হয়, খান কি বলা।